Welcome to the another video of Excel in a nutshell. আজকে আমরা একটা ট্যুর প্ল্যান করব। ট্যুর প্ল্যান ফর হোয়াট? ট্যুর প্ল্যান ফর লার্নিং এক্সেল। ওকে, তো আমরা আজকে দেখব যে একজন ইউজার জিরো লেভেল থেকে কিভাবে এক্সপার্ট লেভেল পর্যন্ত যেতে পারে বা কিভাবে একজন ইউজার এক্সপার্ট এক্সেল ইউজার হতে পারে আমরা এটা দেখব। এই জন্য আমরা এক্সেল ইউজারদেরকে চারটা ভাগে ভাগ করব। একটা হচ্ছে গ্রাউন্ড লেভেল, যেটাকে আমরা আপাতত বলছি জিরো, দেন বেসিক অর বিগিনার্স লেভেল, পরের স্টেজটাকে আমরা বলছি ইন্টারমিডিয়েট লেভেল, আর পরের যে ফাইনাল স্টেজটা সেটাই হচ্ছে এক্সপার্ট লেভেল অর অ্যাডভান্স এক্সেল ইউজার। এখন যদি আমরা বলি যে আমার এই ট্যুর প্ল্যানটা আসলে এক্সিকিউট করতে টোটাল কেমন সময় লাগতে পারে, এটা আসলে একটা অহেতুক প্রশ্ন। আসলে আমি এইখান থেকে এই পর্যন্ত যেতে আসলে কেমন সময় লাগবে এটা ডিপেন্ড করবে আমার উপর। ইটস এন্টারলি ডিপেন্ডস অন মাইসেলফ। আমি কি করব, গ্রাউন্ড লেভেল থেকে বিগিনার্স লেভেলে যাব, বিগিনার্স লেভেল থেকে ইন্টারমিডিয়েটে যাব, ইন্টারমিডিয়েট থেকে এক্সপার্ট লেভেলে যাব। এই লেভেলে যেতে কি পরিমাণ পরিশ্রম করতে হবে এটা আমি ভালো করে জানি। সো এটা এন্টারলি ডিপেন্ড করবে আমার উপর। শুধু লার্নিংটাকে একটু গাইড করতে হবে। আসলে আমি এখানে যে গ্রাউন্ড লেভেলে আছি, এখানে আমার এজ আসলে কত এটা আসলে এক্স্যাক্টলি বলা মুশকিল। আমাদের যে এডুকেশন সিস্টেম তাতে বলা যায় যে আমি যদি এমএসসি ডিগ্রি কমপ্লিট করি, আমার এই কোর্সের উপর কোনো পড়াশোনা নাই, নো স্টাডি। সো ধরেই নিলাম আমি আমার এমএসসি ডিগ্রি কমপ্লিট করছি, কিন্তু এই পর্যন্ত আমার এক্সেলের কোনো নলেজ নাই, যদি না কোনো না কোনো পারপাসে আমাকে এক্সেল নিজ থেকে শিখতে হয়। তাহলে ধরে নিলাম এখানে আমার এজ হচ্ছে 25। এখন এই গ্রাউন্ড লেভেল থেকে বিগিনার্স লেভেলে আসতে আসলে আমাকে কি করতে হবে? তো আমাকে যেটা করতে হবে, ছোট বাচ্চাদের মতো শুরুতেই কিছু ভোকাবুলারি পড়তে হবে। কিসের ভোকাবুলারি পড়বো আমরা? এখানে আমরা ভোকাবুলারি পড়বো হচ্ছে এক্সেলের। যেমন আমি एग्जांपल হিসেবে কিছু বলতে পারি, হোয়াট ইজ রো, হোয়াট ইজ কলাম, হোয়াট ইজ সেল, হোয়াট ইজ রেঞ্জ, হোয়াট ইজ টেবিল ইন এক্সেল, স্ক্রল বার, সাবটোটাল, ডেটা ভ্যালিডেশন, sort, filter, tab or Excel worksheet, workbook। এই টাইপের ভোকাবুলারি গুলি যদি আমার না জানা থাকে, আসলে এক্সেল যদি আমি শিখতে যাই, প্রত্যেকটা স্টেজে আমি হোঁচট খাবো। তো সবচেয়ে বেটার ওয়ে হচ্ছে বেসিক কিছু ভোকাবুলারি অ্যাজ এ ডেফিনেশন হিসেবে এগুলো কি এবং এগুলো আসলে কি মিন করে এগুলো আমাদেরকে বুঝে নিতে হবে। তো এই পর্বটাকে আমি বলছি জানা বা নোয়িং দ্য ভোকাবুলারি অ্যাবাউট এক্সেল। যখন আমি এক্সেল সম্পর্কে এই বেসিক নলেজটা জানবো, তখন আমি জিরো লেভেলটা ক্রস করব। তার আগে আমাকে জানতে হবে যে এই মাইক্রোসফট এক্সেল আসলে আসলো কোথা থেকে। আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম মাইক্রোসফট কোম্পানি 1987 এ এটা আবিষ্কার করছে, যেটা এখন 2019 ভার্সন অনগোয়িং। এটা আসলে উইন্ডোজের কোনো ডিফল্ট একটা সফটওয়্যার না। কেউ যদি
মাইক্রোসফট এক্সেল বলেন কিংবা আউটলুক বলেন কিংবা ওয়ার্ড বলেন, পাওয়ার পয়েন্ট বলেন, যেটাই হোক না কেন, এই প্যাকেজটা যদি কেউ ইউজ করতে চায় তাহলে অবশ্যই তাকে কি করতে হবে, তার উইন্ডোজে এই সফটওয়্যারটা ইনস্টল করতে হবে। ইনস্টল করার পরে আমরা এই জায়গাগুলোতে যেতে পারবো। তো এই জায়গাগুলো যদি আমি কম্পিউটারে যেতে চাই তাহলে আমাকে কি করতে হবে, অবশ্যই একটা এক্সেল ফাইল ওপেন করা শিখতে হবে। কিভাবে আমরা একটা এক্সেল ফাইল ওপেন করব, আমরা দুইভাবে করতে পারি। মাইক্রোসফটের একটা আইকন থাকে এরকম, যে যদি আমরা এমএস অফিস ইনস্টল করি তাহলে একটা এক্সেলের আইকন পাবো, এখানে ই টাইপের একটা আইকন থাকবে। এটাতে ক্লিক করলে আমরা একটা নতুন ফাইল পেতে পারি, অথবা আমরা আমাদের মাউসের রাইট ক্লিক করলেও একটা নিউ ফাইল পেতে পারি। নিউ ফাইল পাওয়ার পরে আমাদের যে বেসিক যে উইন্ডোটা আছে সেই উইন্ডোটা আমরা চিনলাম, এখানে রিবন চিনলাম, এখানে আমরা এরকম যে দাগ কাটাগুলো ঘরগুলো থাকে সেগুলোকে যে আমরা রো কলাম বলি এগুলো চিনলাম। তারপরে এখানে নিচে যে ইয়াগুলো থাকে, আইকনগুলো থাকে, স্ক্রল বার থাকে, আপ এন্ড ডাউন থাকে, এখানে ট্যাব থাকে, এগুলো কপি করা, একটা থেকে দুইটা বানানো, রিনেম করা, এগুলো আমরা শিখবো। এইগুলোকে আমরা বলছি হচ্ছে এক্সেল জানা, যেটাকে আমাকে কি করবে, গ্রাউন্ড লেভেল বা জিরো লেভেল থেকে বিগিনার্স লেভেলে নিয়ে আসবে। তো ধরে নিলাম এটা করতে আমার 1 মাস 2 মাস 3 মাস ম্যাক্সিমাম 5 মাস সময় নিয়ে আমি এগুলো শিখলাম। এরপরে আসি আমি বেসিক বা বিগিনার্স লেভেল। বেসিক বা বিগিনার্স লেভেল বলতে আসলে কাদেরকে বোঝায়, যারা একটা এক্সেল ফাইল ওপেন করতে পারে, এক্সেল ফাইল ওপেন করতে পারে, ওপেন করে এই সেলগুলোতে ডাটা ইনপুট করতে পারে। ডাটা বলতে আসলে কি বোঝায়, একটা টেক্সট হতে পারে, একটা নাম্বার হতে পারে, 5 10 25 এরকম হতে পারে, একটা ফর্মুলা ইনপুট করতে পারে, a1 c5, অথবা এরকম হতে পারে a1 c5 d10। মাইক্রোসফট অফিসে আসলে ছোট হাতের বড় হাতের যাই হোক যে কোনো একটা টাইপ করলেই ও আলটিমেটলি ক্যাপিটালে কনভার্ট করে নেয়। সো যারা এক্সেল ওপেন করতে পারে, এই ধরনের ছোটখাটো ফর্মুলা ইনপুট করতে পারে, তারপরে হচ্ছে রো কলাম অ্যালাইনমেন্ট করতে পারে, আমরা ভোকাবুলারিতে আরো কিছু অ্যাড করতে পারি, যেমন র‍্যাপ টেক্সট, এটা আমাদের জন্য নতুন ওয়ার্ড হতে পারে, মার্কস, এটা আমাদের জন্য নতুন ওয়ার্ড হতে পারে। এগুলো আসলে এক একটা ইন্ডিভিজুয়াল মিনিং আছে। তো যারা এক্সেল সম্পর্কে কিছুই জানি না, তারা যদি কোনো প্রোগ্রাম শিখতে চায় তাহলে র‍্যাপ টেক্সট বললে যদি না বুঝি তাহলে আসলে আমাদের জন্য এটা খুব কষ্টকর হয়ে যাবে পরবর্তী স্টেজে যাওয়ার। তো সেই জন্যই গ্রাউন্ড লেভেল থেকে বা জিরো লেভেল থেকে বেসিক লেভেলে আসার আগে অবশ্যই এই টাইপের জিনিসগুলো অ্যাজ এ ভোকাবুলারি হিসেবে শিখে আসাই বেটার। তারপরে হচ্ছে আমাদের যে এক্সেল ওয়ার্কবুকটা থাকে, বাই ডিফল্ট এখানে 3 শীট থাকে, এই সিমিলারলি কপি করে মাল্টিপল কপি করা, কিংবা যদি আমার এরকম দুইটা ওয়ার্কবুক থাকে, WB1 WB2 দুইটা ওয়ার্কবুক থাকে, এক্স্যাক্টলি কোনো কিছু চেঞ্জ না করে যদি আমি এই শীটটা এই শীটে ট্রান্সফার করতে চাই তাহলে কিভাবে ট্রান্সফার করব, এই যে বেসিক নিয়মগুলো, এগুলো যারা পারবে তাদেরকে আমরা বলবো হচ্ছে বেসিক বা বিগিনার্স লেভেল। যারা এক্সেল কি জিনিস চেনে, ভার্সন সম্পর্কে জানে, সেল সম্পর্কে জানে, এই সেলগুলোতে কি কি ইনপুট দিতে হয়, কিভাবে ইনপুট দিতে হয়, সেগুলো কিভাবে র‍্যাপ টেক্সটে কনভার্ট করে, কিভাবে মার্জিং করে, কিভাবে একটা সেলের মধ্যে মাল্টিপল লাইন লিখবো, যেমন এখানে আমি লিখলাম লাইন 1, অল্ট এন্টার চাপ দিলে এখানে পরবর্তীতে চলে আসবে লাইন 2, এরকম। যারা এই কাজগুলো মোটামুটি পারবে তাদেরকে আমরা বলবো তারা এখন বেসিক বা বিগিনার লেভেলে আছে। তো গ্রাউন্ড লেভেল আর জিরো লেভেল, এখান থেকে বেসিক আর বিগিনার লেভেলের মধ্যে আমরা খুব বেশি তফাৎ করব না, দুইটা অলমোস্ট সিমিলার, শুধু একটাকে বলবো আমরা কিছু করার আগে একটু প্রস্তুতি নিয়ে আসতে। এখন আমরা আসি ইন্টারমিডিয়েট লেভেল। ইন্টারমিডিয়েট লেভেলে আসলে কারা থাকবে, যারা মোটামুটি ফর্মুলা, যেমন বেসিক ফর্মুলা, সাম, ম্যাক্স, মিন, এভারেজ, যেগুলো খুবই কমন ফর্মুলা, কাউন্ট, এগুলো সিঙ্গেল টাইম ইউজ, মানে একটা সেলে হয়তো সে একবারই ইউজ করতে পারবে, A1
CF বা C10 এরকম ফর্মুলাগুলো যারা ইউজ করতে পারবে এবং এগুলো অ্যাপ্লাই করে বিভিন্ন গ্রাফ কিংবা রিপোর্ট, সিম্পল রিপোর্ট তৈরি করতে পারবে, পাশাপাশি অ্যাটেন্ডেন্স শিট করতে পারবে। এই ধরনের কাজগুলো যারা সচরাচর পারবে, অ্যাপ্লিকেশন অফ ফর্মুলা এবং প্র্যাকটিক্যাল লাইফে কিছু ছোট ছোট অ্যাপ্লিকেশন, এই টাইপের কাজগুলো মোটামুটি তারা পারবে, তাদেরকে আমরা বলবো ইন্টারমিডিয়েট লেভেল। এখানে আমরা আরো কিছু অ্যাড করতে চাই, এটা তারা এক্সেলের যে ফাংশনালিটি গুলো আছে সেগুলো বুঝবে। যেমন আমি যদি তাকে বলি ডাটা ভ্যালিডেশন আসলে কি জিনিস, কন্ডিশনাল ফরম্যাটিং আসলে কি জিনিস, কন্ডিশনাল ফরম্যাটিং, ডাটা ভ্যালিডেশন, রিমুভ ডুপ্লিকেট, এগুলো আসলে কি এক্সেলের এক একটা টার্ম যার ইন্ডিভিজুয়াল মিনিং আছে। যারা এক্সেল সম্পর্কে জানে এগুলো শুনলে তাদের কাছে মনে হয় এগুলো একটা পরিচিত টার্ম। কনসলিডেট, সর্ট এন্ড ফিল্টার, অ্যাডভান্স ফিল্টার, ডাইনামিক ফিল্টার, ড্রপ ডাউন লিস্ট, ডিপেন্ডেন্ট ড্রপ ডাউন, যাদের কাছে এই মিনিং গুলো খুবই ক্লিয়ার। হ্যাঁ, এখানে অ্যাডভান্স লেভেলে যেতে গেলে আমরা কি করব, এই যে মিনিং গুলো আছে এই মিনিং গুলো ক্লিয়ার করার পরে আমরা এই মিনিং গুলোকে অ্যাপ্লাই করার চেষ্টা করব। এই ডাটা ভ্যালিডেশনটাকে আসলে এখানে ইন্টারমিডিয়েট লেভেলে সে ডাটা ভ্যালিডেশন অ্যাপ্লাই করতে পারবে, কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করতে পারবে, বাট এইগুলো টিপস এন্ড ট্রিক্স কাজে লাগিয়ে একটা স্মার্ট এমআইএস রিপোর্ট কিংবা আমি একটা ক্রিস্টাল রিপোর্ট বানাতে চাচ্ছি পাওয়ার কোয়ারি ইউজ করে, কিংবা একটা ইউজার ফর্ম তৈরি করে একটা ডাটাবেস তৈরি করতে চাচ্ছি, তো এইখান থেকে এই জিনিসগুলো শিখে এই লেভেলে যাওয়ার আগে যে স্টেজটা, সেই স্টেজটাই হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেল। ইন্টারমিডিয়েট লেভেলে আমরা আরেকটা জিনিস কনসিডার করে থাকি, সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং অফ এক্সেল ফর্মুলা ইনপুট। আসলে এক্সেলকে আমরা আসলে একটা সেলফ গাইডেড সফটওয়্যার বলতে পারি। সেলফ গাইডেড কোন সেন্সে, আমি যখন একটা সেলে ধরে নিলাম এটা আমার A1 ভেরি ফার্স্ট সেল, এখানে আমি একটা ফর্মুলা ইনপুট করব এস, ও আমাকে কি করবে এস দিয়ে যত ফর্মুলা আছে সব ফর্মুলাগুলো এখানে ডাউন অ্যারোতে দেখাই দিবে। তো এটা আমার জন্য একটা সেলফ গাইডেড ইনস্ট্রাকশন। সে আমি এখান থেকে সাম একটা ফর্মুলা চুজ করলাম, এখানে ডাবল ক্লিক করলে এই অপশনটা নিয়ে দিবে। ও এইখানে কি চাচ্ছে এই জিনিসটাও আমাকে ইনস্ট্রাকশন আকারে এখানে একটা সিনট্যাক্স দেখাই দিবে, বলবে অ্যারো দাও, না হলে টেক্সট দাও, কিংবা কোনো সংখ্যা দাও, কি দিতে হবে এই জিনিসটাও আমাকে ইনস্ট্রাক্ট করবে। সে আমি কি এখানে বলে দিলাম যে A1 থেকে B1 থেকে CF পর্যন্ত C10 পর্যন্ত আমাকে সাম করে দাও। তো এরকম আর কি। যেমন আমি একটা ফর্মুলার কথা বলি, সেল একটা ফর্মুলা, তারপর একটা আছে কনভার্ট একটা ফর্মুলা, সাবটোটাল একটা ফর্মুলা, সাবটোটাল, উইক নাম্বার একটা ফর্মুলা। এইখানে ডাটা রেঞ্জ দেওয়ার পরে ও কিছু ইনস্ট্রাকশন ডিমান্ড করে, যেগুলো পপআপে থাকে ইনস্ট্রাকশন হিসেবে, পরবর্তীতে সেগুলো ইনপুট করে দিতে হয়। এগুলো জানতে হয় না, এগুলো ডাউন অ্যারো মেনু থেকে বোঝা যায়। তো এই ইনস্ট্রাকশন গুলো বুঝতে হবে। ইন্টারমিডিয়েট লেভেলে এক্সেলের রেফারেন্সিং বুঝতে হবে। রেফারেন্সিং বলতে আসলে কি বোঝায়, যেমন আমি এখানে একটা ফর্মুলা দিলাম, যেমন ফর্মুলাটা A1 * C3, এই দুইটার
কনভার্ট হবে। আমি যদি এই সেলটাকে এখানে প্লাস চিহ্ন আছে এটা ধরে এদিকে টানলাম, তাহলে এই যে ভ্যালুটা a1 এবং c1 এটা কি চেঞ্জ হবে কি হবে না? হলে এর কি কলাম চেঞ্জ হবে না রো চেঞ্জ হবে? এটা ডিপেন্ড করবে এই সেল রেফারেন্সিং এর টাইপের উপর। এই টাইপটা আসলে তিন ধরনের হয়। যেমন আমি যদি a1 এটাকে যদি লক করে দেই তাহলে এটা কখনোই চেঞ্জ হবে না। যদি এরকম হয় আমি a কে লক করলাম 1 কে রেখে দিলাম তাহলে আমার হচ্ছে কলাম ফিক্স থাকবে, রো চেঞ্জ হবে। যদি আমি এমন করি a কে রেখে দিলাম 1 কে লক করলাম, তার মানে হচ্ছে আমার কলাম চেঞ্জ হবে, রো ফিক্স থাকবে। এই রেফারেন্সিং সম্পর্কে জানতে হবে। তাহলে আমরা এখানে ফর্মুলা আন্ডারস্ট্যান্ডিং যদি জানি, এখানে যদি রেফারেন্সিং পারি, এই টার্মগুলো যদি সব আমাদের কাছে মুখস্থ হয়ে যায় এবং আমরা বুঝতে পারি এবং রপ্ত করতে পারি যে এগুলো দিয়ে আসলে কি করে, তাহলে আমরা কি করব? এই জিনিসগুলো অ্যাপ্লাই করে আমরা আমাদের যে ডিজায়ার্ড রিপোর্ট বলেন সেই রিপোর্টগুলো আমরা তৈরি করতে পারি। তাহলে আমরা বলবো যে না, আমরা ইন্টারমিডিয়েট লেভেলটা আসলে সাকসেসফুলি অ্যাচিভ হয়েছে। তো এটা আসলে নিজেকে অ্যাসেস করে দেখতে হবে যে আমি আসলে এই টার্মগুলো পারি কিনা। যদি এইগুলো পারি তাহলে আমরা ধরে নেব যে আমি এখন ইন্টারমিডিয়েট লেভেলে আছি। এখন আসি এক্সপার্ট বা অ্যাডভান্স ইউজার লেভেলে। এটা ডেফিনেশন আসলে আলাদা করে বলার কিছু নাই, এখানে দেখে আমরা বুঝতে পারছি যে এটা আসলে কোন লেভেলের। গ্রাউন্ড লেভেল, বিগিনার লেভেল, ইন্টারমিডিয়েট লেভেল, এই লেভেলে যত কিছু আমরা অর্জন করেছি সেগুলো অ্যাপ্লাই করে প্র্যাকটিক্যাল আউটপুট বের করতে পারাটাই হচ্ছে আমাদের অ্যাডভান্স লেভেলের কাজ। এখানে আসলে কি কি বলা যায় অ্যাডভান্স লেভেলের ফর্মুলা, যেমন বি লুকআপ একটা ফর্মুলা আছে, এটাকে আমরা রেফারেন্সিং এর সিম্পলেস্ট ফর্মুলা বলি। এইটার উপরে আরেকটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে ইনডেক্স এবং ম্যাচের কম্বিনেশন। তো এইটা থেকে এইটাতে যেতে পারাটাও একটা অ্যাডভান্স লেভেলের ইয়ে। আমরা হান্ড্রেডস অফ শর্টকাট শিখতে পারি। এই শর্টকাটগুলো প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে পারলে এক্সেলের স্পিড অনেক গুণ স্পিড আপ হয়। যারা এগুলো পারে তাদের স্কিলটাকে অ্যাডভান্স লেভেলের স্কিল বলা হয়। যেমন সিম্পল একটা एग्जांपल আমরা দেই, কন্ট্রোল প্লাস টিল্ড, এটা একটা সিম্বল, এটা দিলে ফর্মুলাটা শো হয়। সেই ফর্মুলাটাকে আবার আমরা অ্যাজ এ টেক্সট আকারে বিভিন্ন ধরনের মডিফিকেশন করতে পারি। এটা নরমাল ইউজারদের একটু বাইরে, এটা জানতে পারাটাও একটু অ্যাডভান্স লেভেলের কাজ, যে ফর্মুলাতে গিয়ে আমি টিপস এন্ড ট্রিক্স অ্যাপ্লাই করব। তো এই রকম কিছু অ্যাডভান্স অ্যাপ্লিকেশন যেটাকে আসলে আমাদেরকে এক্সপার্ট করবে। আরো এক্সপার্ট করে আমাদের অ্যাপ্লিকেশন অফ ভিবিএ, ভিজুয়াল বেসিক ফর অ্যাপ্লিকেশন। এটা আসলে এক্সেল কে অটোমেট করে 1000 টাইমস ফাস্টার করে, ইউজার ফর্মের মাধ্যমে ডাটাবেস তৈরি করতে পারে। তো এই অ্যাপ্লিকেশনগুলোকে আমরা এক্সপার্ট লেভেলের ইউজার করব। একটা ফর্মুলা আমরা আসলে एग्जांपल হিসেবে বোর্ডে দেখি, যেটা আসলে আমাদেরকে একটু বোঝাতে সাহায্য করবে। যেমন এটা আমি একটা সেল বললাম, এখানে আমি আমার নামটা লিখলাম। তো এইখানে যদি আমি একে লেন একটা ফর্মুলা আছে, এটা যদি ধরে নিই এটা আমার x2 একটা সেল, লেন x2, এই ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করি এখানে 2 3 4 5 6 7 8 9 10 11 12, এটা লেন্থ দিবে হচ্ছে 12। তো আমি যদি সিম্পলি একটা সেলের ক্যারেক্টার সংখ্যা কত তার দৈর্ঘ্যটা বের করি, তাহলে সিম্পলি এই ফর্মুলা দিয়ে আমরা
এটাকে বের করতে পারি। এটা আসলে একটা বিগিনার লেভেল বা ইন্টারমিডিয়েট লেভেলের ফর্মুলা। বাট যদি আমি বলি যে একটা সেলের মধ্যে নাম্বার অফ ওয়ার্ড কাউন্ট করতে হবে, তাহলে কিন্তু আমার এই ফর্মুলাটা একটু চেঞ্জ হয়ে যায়। তো দেখি চেঞ্জ হয়ে কি হয়। ওয়ার্ড কাউন্ট করতে গেলে যে ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হয় সেটা হচ্ছে এরকম, লেন ট্রিম x2 মাইনাস, এটা একটু আমি স্প্লিট করে লিখি। শুরুতেই আমাকে করতে হবে ট্রিম x2 কে, এরপরে যেটা করতে হবে আমাকে সাবস্টিটিউট করতে হবে, সাবস্টিটিউট করতে হবে স্পেস কে, এখানে আমার একটা স্পেস দিতে হবে, স্পেস এই সেলটাতে স্পেসটাকে আমি সাবস্টিটিউট করব একটা ব্ল্যাঙ্ক দিয়ে, জাস্ট আমার স্পেসটা সে সাবস্টিটিউট করে ফাঁকা করে দিবে। তারপরে কি করব, এইটাকে আমি লেন ক্যালকুলেশন করব বা লেন্থ ক্যালকুলেট করব। তার মানে এখানে আমার ফর্মাল অ্যাপ্লিকেশন হলো কয়টা, এখানে একবার, এখানে একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার। তার মানে টোটাল পাঁচটা ফর্মুলা, সরি আরো একটা আছে, এখানে হচ্ছে সাবট্রাকশনের একটা ফর্মুলা আছে। তার মানে আমার টোটাল এখানে ফর্মুলা ইউজ করলাম আমরা 6টা। প্রথমে কি করছি, জাস্ট ওকে ট্রিম করছি, ট্রিম একটা ফাংশন যেটা হচ্ছে লিডিং স্পেস, স্পেস বিটুইন টু ওয়ার্ডস এবং টেইলিং স্পেস, এই স্পেসগুলোকে রিমুভ করে হচ্ছে ট্রিম একটা ফাংশন। তো স্পেস, এক্সট্রা স্পেস রিমুভ করে ওর লেন্থটা ক্যালকুলেট করলাম। পরবর্তীতে কি করলাম, সেই স্পেস যেগুলো আছে সেই স্পেসগুলোকে আমি তুলে দিলাম সাবস্টিটিউট ফর্মুলা দিয়ে, তারপরে লেন্থটা ক্যালকুলেট করলাম। যেমন এখানে আমার দুইটা ওয়ার্ড আছে, একটা স্পেস এখানে আছে, তার মানে আমার স্পেস সংখ্যা যদি 1 হয় তাহলে ওয়ার্ড হবে দুইটা। তো এখানে আমি স্পেস কতটা রিমুভ করলাম সেটা পাওয়া যাবে, বাকিটা পেতে আমাকে +1 অ্যাড করতে হবে। এই যে একটা ফর্মুলা, এই ফর্মুলাটাকে আমরা অ্যাডভান্স অ্যাপ্লিকেশনের একটা এক্সাম্পল হিসেবে কাউন্ট করতে পারি। কি করলাম, এখানে সিম্পলি আমরা জাস্ট লেন্থটা ক্যালকুলেট করলাম একটা ফর্মুলা দিয়ে। বাট এইখানে ওয়ার্ড কাউন্টের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম, এখানে আমি 6টা ফর্মুলা ইউজ করলাম। প্রথমে দুইটা সেম আছে, লেন্থ এবং ট্রিম, সেমটাই আবার এখানে অ্যাপ্লাই হয়েছে, শুধু সাবস্টিটিউট করা হয়েছে, স্পেসগুলোকে রিমুভ করা হয়েছে। তারপরে এই দুইটা দৈর্ঘ্য বাদ দেওয়া হয়েছে। বাদ দিলে হবে কি, আমার যে ব্ল্যাঙ্ক স্পেসগুলো ছিল এই স্পেস কাউন্টটা পেয়ে যাব আমরা। তো যেহেতু আমার একটা স্পেসে দুইটা ওয়ার্ড, তার মানে নাম্বার অফ স্পেসের সাথে আমি যদি 1 যোগ করি তাহলে আমার টোটাল ওয়ার্ড কাউন্ট চলে আসবে। তো এই গেল মোটামুটি আমাদের অ্যাডভান্স লেভেলের একটা সিম্পল এক্সাম্পল। তো আমরা আসলে একটা ট্যুর প্ল্যান করব, যে ট্যুর প্ল্যানের মাধ্যমে আমরা বিগিনার্স লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাব। এখন কথা হচ্ছে, গ্রাউন্ড লেভেল থেকে যে আমি অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাব, এই নলেজটা আমাদের সব ধরনের অল প্রফেশনালস এদেরকে আসলে লাগে? এটা টোটালি রং। সবার আসলে সমানভাবে কখনোই লাগে না। প্রত্যেকটা কোম্পানিতে ফিউ এক্সেল এক্সপার্টস আছে, যারা এই ধরনের সাপোর্টটা দিয়ে থাকে। বাট তাদের কাছে থেকে যদি আমি আমার সাপোর্টটা নিতে চাই, সে আমি একজন কিউসি ম্যানেজার, আমি একজন ভ্যালিডেশন ম্যানেজার, আমি একজন কিউএ ম্যানেজার, আমার অনেক ধরনের রিপোর্ট তৈরি করতে হয়, অনেক ধরনের হিসাব নিকেশ দেখাতে হয়। বাট আমি তো আসলে এক্সেলে এক্সপার্ট না। বাট আমার যদি এক্সেল সম্পর্কে নলেজ না থাকে, আমি যদি না জানি যে আসলে এক্সেল দিয়ে কি করা যায়, তাহলে আমি কখনোই আমার অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স কিংবা এসএপি কিংবা ইআরপি যে টিম আমাদের আছে, কিংবা এমআইএস রিপোর্ট ডেভেলপমেন্টের যে টিম আছে, কিংবা ইকিউএমএস নিয়ে যে কাজ করে তারা যারা এক্সপার্ট লেভেলে আছে, এদের কাছ থেকে যদি আমি না চাইতে পারি যে আমার এই ধরনের রিপোর্টটা আমাকে তৈরি করে দাও, কিংবা আমাকে একটা টেমপ্লেট বানিয়ে দাও যেটাতে আমি ডাটা ইনপুট করে আমার ডিজায়ার্ড ইনফরমেশনটা আমি নিতে পারি, ওই জিনিসটা আমি কখনোই করতে পারবো না। এই জন্য আমাকে কি করতে হবে, এই পুরো 4টা স্টেজ সম্পর্কে
শিখতে হবে এবং জানতে হবে। দুইটা জিনিস, একটা হচ্ছে নোয়িং, একটা হচ্ছে নোয়িং আর একটা হচ্ছে লার্নিং। নোয়িংটা ইজি, এটা ইজি, বাট এটা টাফ জব, টাফ জব প্লাস টাইম কনজিউমিং। সো আমরা যারা এই ধরনের নন এক্সপার্ট ইউজার আছে এক্সেলের, তারা কি করব, নোয়িং এর পরিমাণটাকে বাড়াবো, প্রত্যেকটা স্টেজ সম্পর্কে জানবো যে অ্যাডভান্স লেভেলে আসলে কি কি কাজ আছে, কি কি ধরনের রিপোর্ট আসলে এক্সেল থেকে জেনারেট করা যায়, এক্সেলটাতে কোনভাবে ডাটা ইনপুট করলে সেই ডাটাটা পরবর্তীতে অ্যানালাইসিস করে ইনফরমেশন বের করা যায়, সেই জিনিসগুলো আমরা জানবো। আর যারা এই এরিয়াতে কাজ করি, ইআরপি তে কাজ করি, এমআইএস এ কাজ করি, তারা কি করব, সবগুলো লার্ন করব। তো কিছু লোক আছে যারা ডেডিকেটেডলি এক্সেল নিয়ে কাজ করবে, তারা এই চারটা স্টেজই লার্নিং করবে বা শিখবে, জানবে, জানার পরে শিখবে। আর যারা এগুলোর ফল খেতে চাইবে, তাদেরকে কি করতে হবে, অবশ্যই এই প্রসেসটাকে জানতে হবে। যদি না জানে তাহলে তাদের পক্ষে এই জিনিসগুলো ডিমান্ড করা আসলে পসিবল হবে না। তো যাই হোক, এটা ছিল মোটামুটি আমাদের এক্সেল লার্নিং এর একটা ছোটখাটো ট্যুর প্ল্যান, যেটা থেকে আমরা কি করব, জিরো লেভেল থেকে, একদম জিরো লেভেল থেকে ডে বাই ডে আমাদের লার্নিং স্টেজটাকে একটু ইমপ্রুভ করে, নোয়িং স্কিলটাকে একটু বাড়িয়ে আমরা অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাব। আজকের লেকচারে আমাদের আরেকটা অ্যাডিশনাল এক্সপ্লেনেশন আছে, সেটা হচ্ছে এক্সেল লার্নিং এর দুইটা ফেজ নিয়ে কথা। এক্সেল লার্নিং এর দুইটা ফেজ, একটা হচ্ছে ব্ল্যাকবোর্ড বা হোয়াইট বোর্ড, সরি, থিওরিটিক্যাল পার্ট লার্নিং, যেটাকে আমি এক্সপ্লেন করার চেষ্টা করছি, থিওরিটিক্যাল লার্নিং। আরেকটা হচ্ছে কম্পিউটার স্ক্রিন লার্নিং, কম্পিউটার স্ক্রিন লার্নিং। এটার পরেও আরেকটা স্টেজ আছে, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ এক্সেল ইন প্র্যাকটিক্যাল লাইফ। থিওরিটিক্যাল লার্নিং আর কম্পিউটার স্ক্রিন লার্নিং আমি আমার এক্সেল ইন নাটশেলে কভার করার চেষ্টা করব। আর থার্ড যে স্টেজটা আছে, ইটস ইন্টারলি ডিপেন্ডস অন ইউজার। তারা এই দুইটা স্টেজ অ্যাসেপ্ট করে তারা তাদের প্র্যাকটিক্যাল লাইফে অ্যাপ্লাই করবে। তো অনেকে প্রিফার করে এক্সেল তো আসলে একটা কম্পিউটার বেসড সফটওয়্যার, তো এইটা আসলে আমার থিওরিটিক্যাল লার্নিং এর প্রয়োজন কেন? তো আমরা যদি আমাদের এডুকেশন সিস্টেমটাকে একটু দেখি, আসলে এটা খুবই একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ, যে আমি একটা কোনো জিনিস সম্পর্কে যদি আসলে না জানি, না জেনে যদি পুকুরে ঝাঁপ দিই কিংবা নদীতে ঝাঁপ দিই কিংবা সাগরে ঝাঁপ দিই, আমার জন্য সেটা অবশ্যই একটা চ্যালেঞ্জিং সিচুয়েশন নিয়ে আসতে পারে। তো এই জন্য আমি কি করব, শুরুতেই আমার কিছু নলেজ আসলে আমি গেইন করে নিব। এই নলেজটাকে গেইন করার পরে দেন আমি একটু পুকুর অথবা নদী অথবা সমুদ্রে ঝাঁপ দেব, যেখানে আমার সার্ফিং করতে আমার জন্য খুব একটা কঠিন কাজ হবে না। আমি ছোট্ট একটা এক্সাম্পল দিতে পারি পাম আইল্যান্ডের। এটা আসলে ইউএই দুবাইয়ের একটা আর্টিফিশিয়াল ম্যানমেড আইল্যান্ড। আসলে কি, এটার একটা ভিডিও আছে ইউটিউবে, যেখানে এটার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে খুব সুন্দর বলা আছে। ইঞ্জিনিয়াররা যখন শুরুতে এটা ডেভেলপ করতে চেয়েছিল, তারা আসলে শুরুতে স্কেচ করেছিল একটা স্কয়ার শেপ আইল্যান্ডের। পরবর্তীতে স্কয়ার শেপ আইল্যান্ডে যখন তাদের পারপাস ফুলফিল হয় না, দেন তারা গেছে একটা সার্কেল শেপে। ফাইনালি এটাতেও যখন তাদের পারপাস ফুলফিল হয় না, দেন এটাতে গেছে এখানে। তো আমরা যদি বড় বড় স্ট্রাকচার দেখি, বড় বড় ইনভেনশন দেখি, তাদের শুরুতেই কিন্তু আসলে ব্যাকগ্রাউন্ড ওয়ার্ক ছিল অনেক। তো এক্সেলেও আমাদের ঠিক একইভাবে আগানো উচিত আমার কাছে যেটা মনে হয়,
যে আমরা শুরুতেই কিছু বেসিক নলেজ গেইন করে নিব, কিছু ওয়ার্কআউট করে নিব। আর হোয়াইট বোর্ডে আরেকটা জিনিস খুব ভালো মতো শেখা যায়, সেটা হচ্ছে আমি কতটুকু অর্জন করলাম সেটার উপর। আমি যদি ইজিলি এখানে একটা ড্র করতে পারি যে এক্সেলের চেহারাটা এমন, এখানে মাঝখানে একটু ফাঁকা জায়গা আছে, এখানে আরেকটা রো আছে, তার মাঝখানে একটা দাগ আছে, এটা হচ্ছে অ্যাড্রেস বার, এটা ফর্মুলা বার, এখানে একটা স্ক্রল বার থাকে, এখানে একটা স্ক্রল বার থাকে, এখানে ট্যাবগুলো থাকে, আরো ট্যাব বাড়ালে এখানে থাকে, এখানে আবার লেফট রাইট করার মতো ইয়ে থাকে, এখানে রিবন থাকে, তারপরে রিবনে কি থাকে বিভিন্ন ফাংশন থাকে, এখানে আমি কুইক অ্যাক্সেস টুলবারটা এখানে দিতে পারি, এখান থেকে এখানে দিতে পারি। তো এই জিনিসগুলো যদি আমি এক্সপ্লেন করতে পারি, আমার এখানে যে দাগগুলো থাকে এই দাগগুলোতে রো এবং কলাম থাকে, রো গুলোকে আমরা কি বলি 1 2 3 এভাবে বলি, আর কলামগুলোকে এ বি সি ডি বলি। এরকম যে এক্সপ্লেনেশনটা আমি করছি, তার মানে কি অবশ্যই এই জিনিসটা আমার মাথার মধ্যে আছে, আমার মাথা থেকে বের হচ্ছে, তার মানে আমি কতটুকু অ্যাচিভ করতে পারলাম তার একটা প্র্যাকটিক্যাল আউটপুট আমরা এখানে দেখতে পারি। তো যাই হোক, আজকের লেকচার আপাতত এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।